সমস্যা কি করবে? তাহলে হচ্ছে কনফার্ম কনফার্ম করে দিই। কি মারবো? কত তারিখ? 7 তারিখ না? আচ্ছা, এখানে আমার একটা কি উপায় দেখাবে। দাঁড়ান, ডান আমরা স্টার্ট করে দিলে। হ্যাঁ, হচ্ছে এই ফিল্টারটা যদি নাকি আমার এখানে সেট করা থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে একটা বাটন লিস্ট থাকবে, ওই বাটনটা ক্লিক করলেই আপনি পাবেন যে আজকে আমার একটা কাটা যাবে, কোন ব্যাংকের কাটা যাবে। হ্যাঁ, এখন ব্যাংকের টাকাটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ভাই, যে আপনি কোন ব্যাংকের টাকা পাঠাচ্ছেন। মাঝে মধ্যে কই গেছে? হুম হুম না, ওগুলো তো আপনার ওই যে কি বলে ওই ব্রাঞ্চের ব্যাংকে শো করতেছে, কিন্তু আপনার মেইন ব্যাংকে কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে ঢুকছে ওটাতে শো করতেছে না। ওটা তখন শো করবে যখন সেটেলমেন্ট করবেন তখন। তো যখন সেটেলমেন্ট করবেন তখন তো আপনি এটা বলে দিচ্ছেন আপনি কোন পার্টিকুলার অ্যাকাউন্টে নিচ্ছেন, তখন তো আপনাকে দেখাচ্ছে এটা। প্রথম না, নতুন নতুন বলেন লেভেল করতে এখন আমিও আছি মানুষকে কম করতে। হনুমান, না হ্যালো। হ্যাঁ, শুনেন। আহ, আপনি আমাকে যে পে স্লিপটা বানায় দিচ্ছেন মনে আছে? আপনাকে ওটা এখন ফাংশনালিটিতে আনতে হবে, ঠিক আছে? তো এখানে আসলে থাকতেছে। আচ্ছা, যেটা করবেন সেটা হলো যে সরাসরি আমি আপনাকে এই আরেকটা এক্সট্রা লেয়ার এই যে দিচ্ছি। পে স্লিপে ব্যাচে এই যাবেন। কাজ কোনো কাজে ব্যাচে হবে না, গিয়ে এখানে ব্যাংকের ব্যাচ তৈরি ইনফরমেশন করবেন, দিতে হবে না। ঠিক আছে? ইনফরমেশন করা ম্যান্ডেটরি ব্যাচ বিষয়, তৈরি করলে আপনি এখানে যেটা যখন যেটা কনফার্ম হয়ে যাবে তখন যেগুলো এখানে আছে ইয়া চলে আসবে না? হুম পে স্লিপ পে স্লিপ চলে আসবে, ঠিক আছে? পে স্লিপ চলে আসলে আপনি যখন এখানে একটা রিপোর্টের ইয়া দিবেন, যে হলো রিপোর্টটা যখন নামবে তখন হলো কি কি হবে, ওই এমপ্লয়ি গুলোর এগেনস্টে বেসিক স্যালারি এবং হলো কি পরে আছে ইয়া নেবেন। আমি যদি এটা একটু দেখাই, উম, এমপি 2 বছর পরে কি এমপি করবেন না সেটা নিয়ে। হুম, তারপরে এমনিও তো 2 বছর পরে আবার আমরা আচ্ছা, ভার্সন আপগ্রেডেরও একটা কাজ টাজ দিব না,
দেখেন এরকম হবে, ঠিক আছে। জি ভাই। এটা তো করছেনই নর্মালি। এখানে আপনাকে যেটা দিছিলাম সেটা হলো আহ, আশেপাশে কি আছে, একটু আস্তে কথা বলতে হবে। ওই মিটিং করতেছে। আচ্ছা, তো ওখানে কি ছিল? ওখানে ছিল হলো গিয়ে মানে ভিতরে অনেক কিছু ছিল না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। ভিতরে তো ওগুলো তো বাদ, ঠিক আছে। আপনি এটাকে হলো ইয়া ধরবেন, সেটা হলো যে গ্রস স্যালারি। জি ভাই। গ্রস স্যালারি কোন, গ্রস স্যালারি কোনটা এটা তো জানেনই। হ্যাঁ হ্যাঁ। আহ, মানে একটা বেসিক বেসিক ইয়া ধরবেন, স্ট্রাকচার রুল দিয়ে একটা স্পেসিফিক বানাবেন এখানে কম্পিটিশনে, যেটা গ্রস ক্যাটাগরি গ্রস পাবেন। হ্যাঁ হ্যাঁ। নেট, নেট ধরবেন, আসলে গ্রসও না, আচ্ছা নেট, নেট না গ্রস, আচ্ছা যেটা হলো গ্রস, গ্রস ধরবেন আগে, মানে টোটাল ওর স্যালারি কত, জি ঠিক ভাই। আছে। হ্যাঁ হ্যাঁ। ওই গ্রসটা বসাবেন ওই, হ্যাঁ গ্রসটা এখানে বসাবেন, ঠিক আছে। হ্যাঁ ভাই। গ্রস স্যালারি সাধারণত ওর ইয়া থেকে আসে, ওয়েজেস থেকে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর কি। ওই গ্রসের রুলস এর গ্রসটা ধরবেন, গ্রসে যা থাকবে তাই। আর তারপরে ডিডাকশন গুলো তো এখানে বেশি কিছু নাই, যাই ডিডাকশন হয় না কেন সেটা ওখানে আসবে। আর লাস্টে হলো কি এখানে নেট, নেটটা যা থাকবে আমাদের, সে নেটের রুলের মধ্যে যে নেট স্যালারি আছে, সে নেট স্যালারি এখানে বসায় দেবে, শেষ। ডিডাকশন এই গুলো দুটো কি আসতে হবে নাকি শুধু? আস্তে 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 আপনি আগে এই দুটা দিয়ে বসায় শেষ করবেন, আচ্ছা ঠিক আছে। এই এইটুকু হলো গিয়ে আপনাকে ফাহান দিবেন। আচ্ছা। তো আপনি খালি হলো এই ঘর রাখবেন, এখানে কিভাবে হলো গিয়ে আনবে সেটা ফারান করে দেবে। এই ফারান, ফারান মানে ওই যে লিভের যেটা অ্যাবসেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তো এই ঘরগুলো এভাবে রাখবেন, মানে এই কয়টা থাকবেই, এর ভিতরের ডেটা ফারান এনে দেবে, ঠিক আছে। আচ্ছা ভাই। এখানে কাটাকাটির কিছু নেই। এখন থাকে হলো যে অ্যাডভান্স, ঠিক আছে। জি ভাই। তো এটা এরকম না, আমি দিছিলাম ফরম্যাট মনে হয় আলাদা, দাঁড়া। আহ, আপনি একটু ওই। এই যে এটা, ঠিক আছে। তো এই যে এইটার মধ্যে শুধুমাত্র বেসিক বলতে বেসিক না, মেইনলি হলো গ্রস, যেটা এই গ্রসটা রেখে দেবেন। এটা আচ্ছা আচ্ছা ভাই। এটার নাম দিবেন হলো গ্রস, গ্রস স্যালারি। মাঝখানে রেখলাম দরকার নেই, আচ্ছা ভাই। ঠিক আছে। এগুলো কিচ্ছু দরকার নেই, মানে জাস্ট মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিচ্ছু দরকার নেই। আচ্ছা ভাই। ক্লিয়ার, ক্লিয়ার বুঝেন? এখান থেকে এই পর্যন্ত কিছু দরকার নেই, শুধু লাগবে হলো গ্রস, যেটা গ্রস। হলো ওর কন্ট্রাক্টে ওয়েজ যেটা সেটাই। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে টোটাল স্ট্যাটাস এইটুকু হলো গিয়ে ফার্ম বসাবে, আচ্ছা ভাই। মানে কতদিন, উইকডে, অ্যাবসেন্ট ডে, লিভ ডে, প্রেজেন্ট ডে, ফাইনাল যেটাতে থাকে সেটা। ক্লিয়ার? জি ভাই। এই ঘরগুলো আপনি হলো রাখবেন এই তিনটা, এই তিনটার ডেটা আমি বসাবো, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এগুলো আর দরকার নেই। তো এই ক্রস থেকে এই তিনটা বিয়োগ দিলে যা থাকবে এটা এখানে বসবে, আর এই তিনটা যোগ করলে যা হবে সেটা এখানে বসবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তো আপনি এখানে এইটাতে ফর্মুলা লেখা রাখবেন যে এই তিনটাতে যা যোগ থাকবে তার যোগফল এটা, এটা জাস্ট ঠিক আছে। লিখে রাখতে হবে আর কি এটা? হ্যাঁ হ্যাঁ, মানে ফর্মুলা রাখবেন, আমি খালি এর মধ্যে ডেটা বসাবো, আচ্ছা কোথা থেকে আনবো এটা আমার ব্যাপার। এইটুকু বসাবে হলো ফারান, আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে। আচ্ছা, আর এই লিভের এটা, এটা আপনার রেখে দিন, এটা পরে এটাও লিখে রাখবেন। তার মানে রাখবেন হলো এই তিনটা আর লিভ, এটা আচ্ছা। ডিডাকশন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর এই তিনটার যোগফল হলো গিয়ে এইটা, এটা হলো টোটাল গ্রস থেকে মাইনাস হইলে নেট পেয়েবল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে নেট পেয়েবল কিন্তু রুল থেকেই পেয়ে যাবেন, আচ্ছা ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। কারণ এগুলো কিন্তু রুলস এর মধ্যেই থাকবে, লোন নামে একটা রুলস থাকবে, অ্যাডভান্স নামে থাকবে, ডিউ বিল থাকবে, ঠিক আছে। রুলস এর মধ্যেই থাকবে, সব মাইনাস হয়ে নেট এটা দেখাবে। তো বাকিগুলো হলো আপনি ডাউনলোড দিলে আপনার দেখাই দেবে, শেষ।
আর কোনো কিছু কোশ্চেন আছে? না ভাই। আইডি আসবে হলো গিয়ে ওই এমপ্লয়ের যে হলো ব্যাচ আইডি, ওইটাই হলো আরো আইডি। ঠিক আছে। ভাই আমার তার মানে আমার হচ্ছে ডাইনামিক্যালি জাস্ট হচ্ছে এমপ্লয়ি নেম, বেস, গ্রস আর হচ্ছে নেট, এই তিনটা জিনিস হ্যাঁ বেসিক্যালি আনতে হবে। হ্যাঁ, এই কয়টা বাদ, এইখান থেকে এ পর্যন্ত সব বাদ, আচ্ছা 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 ভাই। খালি এটা থাকবে। এটার সব ফিল্ড রেখে দিবেন, ফারান বসাবে, ফিল্ড রেখে দেবেন, আমি বসাবো লিভের, এটা ফারান বসাবে, টোটাল এটা শেষ। নেট পেয়েবল খালি রুল থেকে আনবে, রুলের মধ্যে নেট থাকে না, নেট, হ্যাঁ 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 ভাই। নেটের অ্যামাউন্ট এখানে দিবেন, গ্রস রুলের মধ্যে গ্রস যেটা থাকে সেটা এনে দিবেন, শেষ। আপনি আচ্ছা খালি এটা ই করেন, খালি আমরা ভিতরে ডেটা বসাবো, ক্লিয়ার? আচ্ছা ভাই। আচ্ছা, আরেকটা হলো গিয়ে টপ শিট থাকবে, টপ শিট থাকে হলো একটা হলে আচ্ছা আচ্ছা, আরেকটা হলো এই জিনিসটা, ঠিক আছে? এটা হলো গিয়ে কি হবে, একটা উইজার্ড দিবেন। কি দিবেন? উইজার্ড। ধরেন এখান দিয়ে রিপোর্টিং এ এখানে হলো গিয়ে লিখবেন যে হলো গিয়ে বারকোড উইজার্ড, আচ্ছা ভাই। ক্লিয়ার? হ্যাঁ ভাই। উইজার্ড 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 গুলো এটা নামলে কি হবে, যদি কেউ এই কোম্পানিতে থাকে, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ থাকে, কারো অ্যাক্সেস যদি বারকোড রেস্টুরেন্ট গ্রুপে মানে এই কোম্পানিতে থাকলেই একমাত্র এটা দেখতে পারবেন, এই এই যে এটা নামবে সবার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ যেখানে আপনার মান্থ বলে দেবে, মান্থ, ঠিক আছে? হ্যাঁ ভাই। মান্থ বলে দিলে যে যে ওই মান্থের কতগুলো ব্যাচ ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছেন? কতগুলো ব্যাচ ক্রিয়েট হয়েছে, এটা মান্থ ওয়াইজ ব্যাচ ক্রিয়েট করে না, মান্থ ওয়াইজ ব্যাচ, যে এপ্রিল মাসে দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে মান্থের একটা ফিল আনতেছে, ঠিক আছে? সো আমি মান্থ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি যেটা করবেন, যে এটা তো কোম্পানি কোনটার জন্য, বারকোড রেস্টুরেন্ট বা আরো তো কোম্পানি আছে, তো আপনি সার্চ দিবেন হলো গিয়ে এরকম, যে বারকোড হেড অফিসের এই মান্থের, যে মান্থ দিবে যতগুলো এমপ্লয়ি আছে, এমপ্লয়ির গ্রস স্যালারির যোগফল, ডিডাকশন রুল গুলো আছে না, রুল থেকে নেবেন, যতগুলো ডিডাকশন পাবেন সবগুলোর যোগফল, অ্যাডভান্স, এই সেই, আর নেট পে, এই, ক্লিয়ার? হ্যাঁ ভাই। ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনি যদি এইগুলো আনতে সমস্যা হয়, আস্তে আস্তে করেন, সমস্যা নাই, আগে হলো ফরম্যাট ডান করান, আগে বয়ের ডিজাইনটা করে কিছুটা, ফেলবো আর কি। যেহেতু ক্লিক থেকে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ গ্রস তো আনতেই পারবেন, হ্যাঁ এটা হ্যাঁ। যদি আনতে সমস্যা হয় ওটা তো আমরা এনে দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ডিজাইনটা করে ডাউনলোড যেন হয়, এটা, এই নামগুলো যেন ডাইনামিকলি আসে, এটা, আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? এটা হ্যাঁ হ্যাঁ ভাই। ওইটা তাহলে এই ভাই হলো, ডাউনলোডটা কি ড্রপ ডাউন থেকে হবে? না এটা হলো উইজারে দিবে, যেহেতু এটা হোল কোম্পানির, সবগুলো কোম্পানির জন্য, আমি তো আর ব্যাচে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আমাকে এখানে রিপোর্টিং এ এখানে এলাকে একটা মেনু আসবে, হ্যাঁ। মেনুতে ক্লিক করলে একটা উইজার্ড ক্রিয়েট হবে, সেখানে মনে করেন অল কোম্পানি সিলেক্ট করলে, মনে করেন দিলাম হলো গিয়ে অল কোম্পানি, ঠিক আছে? একটা ইয়া দিলাম, হ্যাঁ হ্যাঁ। এটা কি কি টিক চিহ্ন দিলাম, ঠিক আছে? চেক বক্সে ক্লিক করলাম, ফর অল কোম্পানি, মান্থ দিলাম, মান্থ দিয়ে এক্সেল ডাউনলোড দিলাম, শেষ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটা গেল হলো এটা। আহ এটার পরে হলো আহ এগুলো সব পিডিএফ, হ্যাঁ ভাই। তবুও হলো কি ইয়া থেকে জিজ্ঞাসা করে, ও হ্যাঁ, পিডিএফ গুলোর যে ভিউ গুলো, এগুলো সব রাখবেন এইচটিএমএল। ভিউগুলা?
হ্যাঁ HTML দেখবেন যে কিউএ ভিউ আছে, ঠিক আছে, হুম হুম ওগুলো সব রাখবেন হলো কি HTML। তাহলে কি হবে, ওটা ডাউনলোড না হয়ে ভিতরে দেখাবে এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আর কি, আর কিছু না। আচ্ছা ওটা তো সমস্যা না, ওটা তো করা যাবে। আহ এখানে আর কি আছে, এই আচ্ছা নেক্সট আরেকটা যদি কাজ, সেটা হলো আহ হলো আপনি এগুলোর পাশাপাশি যেটা একটু দেখা শুরু করেন, সেটা হলো ওডুতে থিম কেমনে হলো ইনজেক্ট করে। টিম এই যে ধরেন একটা, এটা ই কমার্স না, এই ওয়েবসাইট, হুম হুম ওয়েবসাইট একটা পেজ বানাবে, এটা তো হেডার এই অংশটুকু না, হ্যাঁ 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 আর এটা তো ফুটার, হ্যাঁ ভাই আর মাঝখানে বডি। তো আপনার কাছে যদি একটা ডিজাইন কেউ দিয়ে দেয় HTML হ্যাঁ হ্যাঁ CSS এর, তাহলে কি আপনি এর ভিতরে ওই ডিজাইনটা দিয়ে দিলে এটা কাজ করার কথা না? হ্যাঁ 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 তো এইটা আমার যতদূর ধারণা, এই যে এমবেডেড কোড আছে, এটা এরকম করে দিয়ে এর মধ্যে কোড লিখে দিলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এই যে এখানে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হলো এটা হলো প্রথম কথা। এটা একটা ওয়ে, আরো ওয়ে আছে, দেখেন আরো ওয়ে আছে। এখান থেকে নিয়ে যাওয়ার পরে আহ সম্ভবত এই যে এটা হলো হেডার, আর এটা হলো বডির কোড, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, সো এখানেও করেও এই পেজের কাজ করা যেতে পারে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ আহ মানে জাস্ট ডিজাইন পুশ করা, ইনজেক্ট করা যেটাকে বলে, ঠিক মানে আছে। এক্সিস্টিং ডিজাইনটা আমাকে এখানে কি করতে হবে আর কি, ইমপ্লিমেন্ট করে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এটা এটা এমন না যে হলো আপনার ডিজাইনিং করতে হবে, মনে করেন আপনাকে কোড দিল, সেটা ওর মধ্যে এটা ঠিকঠাক করে। আচ্ছা আরেকটা ওয়ে হলো কি, আপনার একটু কিছু দেখতে হবে, কিছু থিম দেখবেন ওডুতে, ওডু অ্যাপ স্টোরে। হ্যাঁ, আপনার কাজ কিন্তু থিম বানানো না, আবারও বলতেছি, আপনার কাজ পেজ ডিজাইন না, আপনার কাজ হলো টিম ওই থিম, আপনার কাছে কোড আছে, আপনি এই এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো এখান থেকে কিছু ফ্রি থিম আপনি নামায় নেবেন, ঠিক আছে। হ্যাঁ ভাই তো ওডুতে এটা কিভাবে কোড গুলা লেখছে, এটা হলো গিয়ে আপনার ইয়ে করতে হবে, ই কমার্সের জন্য না, শুধুমাত্র ওয়েব ওয়েব পেজের জন্য। আচ্ছা আচ্ছা আমি কি বুঝতে পারছেন হ্যাঁ না ভাই বুঝেননি? বুঝছি ভাই ই কমার্সের অংশটুকু দেখার দরকার নেই, আপনি খালি দেখবেন যে আপনার কাছে HTML CSS আছে, আপনি মডিউলে কিভাবে হলো ওই HTML CSS টা ইনজেক্ট করতে হবে। মানে এখানে ওডুর তো হেডার আর ফুটার আছে আলাদা, আছে না? হ্যাঁ ভাই এই হেডার আর ফুটার কে তো ইনহেরিট করে রিপ্লেস করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ আর বডিকে আবার ইনহেরিট করে তারপরে কোডটা ঢুকাইতে হবে না কোডে। হ্যাঁ ভাই তো এইটাই আর কি। আবারও বললাম আপনাকে, থিম বানাইতে আমি বলতেছি না, আমি মেইনলি বলতেছি র ডিজাইন আছে, ওটা কিভাবে ওটাতে করবেন। সো এইগুলো নামাবেন, নামায় একটু দেখবেন যে থিম কেমনে বানাবে। এই টিমগুলো কিভাবে আমি এখানে হচ্ছে ইনজেক্ট করব মানে ওর মডিউল হ্যাঁ, গুলাতে। এই থিম গুলো না, মানে এগুলো থিম তো ডাউনলোড দিয়ে ইনস্টল দিলেই হয়ে যাবে। মানে আপনাকে একটা HTML CSS দিলাম, তাহলে আপনি কিভাবে একটা ওডু মডিউল বানাবেন? আচ্ছা 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 ভাই বুঝতে পারছি বানান একটু বুঝায় বলেন তো, মানে মনে হয় আমি ঠিক মতো বানান। হ্যাঁ ভাই, ভাই আবার একটু বলবেন, সরি ঠিক আছে ছিলাম, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আহ, এখানে দেখেন, এখানে একটা জেএস আছে না, হ্যাঁ ইয়া হ্যাঁ 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 দেখেন কিসের জেএস আছে, ইমেজের। হ্যাঁ জেএস টা কিভাবে অ্যাটাচ করছে এটা থিমে। আর আরেকটা হলো গিয়ে এই যে দেখেন ভিউ আছে, ভিউ এর মধ্যে আপনার এই যে কন্টাক্ট পেজ, ফুটার, হেডার, এই যে প্রোডাক্ট ভিউ,
ঠিক আছে? এই হুম যে হেডারটাকে কিভাবে তারা করছে, মানে চেঞ্জ করছে, দেখছেন? হুম 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 দেখেন, ইনহেরিট করছে কিন্তু হুম। ভিতরের HTML কিন্তু HTML। সো আপনার কাছে ধরেন HTML থাকলে আপনি কিভাবে এগুলো ওডুর পেজ পেজে করবেন, কারণ বুঝছেন? মানে ওডোর পেজকে ইনহেরিট করে চেঞ্জ করতে হবে, এটাই তো? এটাই তো। আচ্ছা আচ্ছা তো এটা ওকে আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। আপনাকে ধরেন ট্রেক থেকে দিল, একটা HTML দিল, বা এই হলো আমার পেজের ডিজাইন, আপনি এটা ওডিতে ইমপ্লিমেন্ট করে দেন, এটা বলবো। মানে ভাইয়া আপনার মনে করেন একটা পেজ ডিজাইন করা আছে অলরেডি ওডোতে, আমি আপনাকে এইচটিএমএল দিব, আপনি মডিফাই করে ওই ডিজাইন বানাই দিবেন। আচ্ছা, হ্যাঁ ভাই, বুঝতে পারছি এই জিনিসটা। মডিফাইও করতে হবে না, আপনি খালি ওডুতে ইনজেক্ট করতে হবে ইনজেক্ট করে যেভাবে। দিবে, সেটাই, হ্যাঁ। হ্যাঁ, এটাই। ঠিক আছে, তো এটা জন্য রেফারেন্স হিসেবে এই থিমিং গুলো দেখবেন। আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে তিনটা কিন্তু টাস্ক থাকলো আপনার। ঠিক আছে, দুইটা আচ্ছা। তো দ্রুত দিতে হবে, আরেকটা আস্তে আস্তে মানে শিখেন, শিখে যে কোনো সময় যে সেমি সার্ফাস না কি যেন সার্ফাস আছে, ওখানে কিন্তু ওটা লাগবে। আচ্ছা ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওই ভাই, অনেক কাজ ধরাই দিছি। ইমন ভাই, শান্তি গেছে গা জীবন থেকে। অনেক অনেক কি কাজ দেয় না বলবেন। আপনি কি কাজ করেন এগুলা? ওটা সেই কাজ তাড়াতাড়ি শিখতেছে। এখন শুনে গেছেন কি উনি কাজ দিছে, হচ্ছে ওই কাজগুলো আমি এমনি অর্ধেক আমার আগে করেছিল রাখছি আমি। কাজ বলতে উনি যে ইয়েটা দিছিল, আমি ওই শওকত ভাইয়ের সাথে করছিলাম না, ওই কথা বলে বলে পারছিলাম বলে, আমি তো ওই জিনিসটা প্রথমে পারি না বলে তাই তো বলে দিয়েছিলাম। এরপর আমি হচ্ছে বুঝে এই জিনিসটা আবার করছি, কিন্তু এটা পুশ করি না। তো ভাই আজকে ওই কাজটা আবার দিছে। তাহলে তো সমস্যা কি, পুশ করে দিবে শেষ না? ওইখানে আরো অনেক কাজ দিছে, আবার মানে ওইখানে হচ্ছে একটা ফর্মের মধ্যে তিনজনের কাজ। হ্যাঁ, একটা ফর্মের মধ্যে তিনজনের কাজ, কিছু ফিল্ডের ইনপুট আমি দিব, কিছু জাহিন ভাই আনবে, আর কিছু ফাহান ভাই আনবে। আগে আমারটা দিতে হবে, যে মানে অ্যাকাউন্টের কাজ বেশি আর কি। এই ইন্ডেন্টেশন আছে না, কালকে যে বলছিলাম আমরা ইন্ডেন্টেশন কি, হ্যাঁ আমি সাধারণত নোট করার ক্ষেত্রে ইন্ডেন্টেশন মেনটেন করি। দেখেন, এই যে আপনি দেখেন যে এখানে কোনো ইন্ডেন্টেশন পান কিনা খুঁজে এটার ক্ষেত্রে। ওই হেডিং 1 হেডিং 2 হেডিং 3 এরকম টাইপের আর কি। ধরেন এই যে এটা এটা এদিক করে লিখছি, মানে এটার পর এর আন্ডারে এটা, এটার পরে আবার আমি বরাবর লিখছি এটা আন্ডারে এটা ইন্ডেন্টেশনের এটা ইন্টারভিউতে তো ছিল ইন্ডেন্টেশন। তাই নাকি? তাহলে তো ইন্টারভিউ একটা জিনিস পারে গেল। কি জিনিস ধরবে, ইন্ডেন্টেশন কি জিনিস, কেন ইউজ করা হয়, কেন ইউজ করা হয় কোন, যেমন একবার হান্ড্রেড হচ্ছে কেন ইউজ করা হয় ভাই? এটা হচ্ছে কোডকে অর্গানাইজেশনের জন্য, অর্গানাইজ করার জন্য ইজিলি হবে। ভাই মানে আমি কেউ যদি আমার নোট দেখে, হ্যাঁ তার যদি বেসিক নলেজ থেকে আমার নোট চোখ বন্ধ করে বুঝতে পারবে। কারণ নলেজ এখন অনেকে, আমি তো যেমন এই আপনি বুঝতে পারবেন। বাট্টারকে কাজ শুরু করে দিতে হবে আজকে, বাট্টারকে শেষ করে 2 দিন ঘুমাইতে হবে। এরপর আরেকটা কাজ দিতে, লং টাইম কাজ, মানে কাজ ধীরে করবা। তুমি এখনো এখানে আছো না, আগাও না আজকের মধ্যে শেষ। আরে আমার লিস্টটা কাটলে দেখা হচ্ছে না, বা লিস্টটা বলতে কাও তাড়াতাড়ি, আমার তো ডাউন, আমার তো ইনস্টল করা হয় নাই ওটা এখনো। আচ্ছা, ওই ওনার সাথে কথা বলেন। ওডো ইনস্টল একটু ঝামেলা আছে, এটি সবার বেতন বস না, ওডো ইনস্টলের এখন আপনি আমার বস, আমি সবাইকে স্ট্রিং ইন্টিজার ফ্লোট, এটি ভেরিয়েবল না? না, এটা টাইম। ভেরিয়েবল হচ্ছে লিখে রাখতে হবে নাকি, মনে রাখতে তো লিখো, তোমাকে আমি আমি কি
দিয়ে আমার ইনস্ট্রাক্টর কে শোকার ইনস্ট্রাক্টর নিছি ইনস্ট্রাক্টর আপনি দিলে আপনি ওকে দেখাচ্ছেন কেন? না না এমনি বলতেছি না আগে হচ্ছে পাইথনটা প্র্যাকটিস করেন যদি অনলাইন আইডিতে ইয়ে করে তারপর হচ্ছে পাইথন যখন শেখা হবে তখন উডু ইয়ে করেন পাইথন তো আমি পারি হচ্ছে পারেন তাই উডু ইয়ে করতে হবে ক্লোন করে নিতে হবে আর কি আমি পারি বলতে হ্যান্ডসনটা নাই হ্যান্ডসন পারি হ্যাঁ দেন হচ্ছে ক্লোন করে নিতে হবে স্যালারি তো পাইলাম ভালো লাগতেছে যা বলবে তাই আসসালামু আলাইকুম আর কইবার যাব বিয়ে দাই যদি নিতে আজকে ভালো আছেন? আজকে বই না এর আগে তো স্যালারি আচ্ছা আমি দেওয়া না পাইলে দিলে কি আধা ঘন্টা কি টাইম দিতে পারবেন আমাকে কখন পারবেন বললে ভালো হয় মানে ওই একটা স্কুল ম্যানেজমেন্টের লিগ আছে তো এটা ধরেন আমি পুরো আমাকে গাইড করছি আর কি কাজ কি করা যায় তো এখন ধরেন ওইটাতে কিছু কাজ আমি ক্লায়েন্টের সাথে বসতে পারতেছি না কারণ আমার আগে জানতে হবে যে তো হবে কিনা আমার বাসায় যাবেন না আমি ঢাকায় বাসায় এগুলো আপনি ডিসটার্ব করতে চাই না বিয়ে হচ্ছে ও আচ্ছা কার কেটে কার না ওই রুম আছে বলছে আমি রুম থাকলে হোয়াট ফাইল রেডি করে না আমি তোমার যে কি জিনিসগুলো লাগবে তো আমি ওই বসে আমি লাইভ শো দেখতে হবে কিনা তাহলে আমি ক্লায়েন্টকে বলতাম যে হ্যাঁ বা না বা আমরা একটা কোটেশন দিলাম হাসিনার মতো তাহলে রাতে কখন নক দিব পেজটা আগে থেকে ডিজাইন করা মানে কাজটা ওদের বেঁচে গেছে না আচ্ছা 11টায় দিলাম তাহলে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে আজকে মতো কল করতে পারি না কল করতে পারি তাহলে শুক্রবার দিনের কাজ দিন তো যত দ্রুত লাগবে অবস্থা মানে আজকে দিতে হবে এমন কিছু যদি মানে আজকে না দিলে জ্বালাবে কিছু বুঝবেন মানে আজকে করে বলবে মিটিং এ জিজ্ঞেস করবে না 26% ভাই লাল লেগে আমি আর চান্স দিতে পারছি 29